এখানে উপস্থিত এখানে উপস্থিত নিচে বসে রয়েছে আমার অরবিন্দ কাকা, আন্দামান নিকোবরের সংসদ মাননীয় শ্রী বিষ্ণুপদ রায়জি। এখানে অনেক বয়স্ক বৃদ্ধ মায়েরা বসে আছে, অনেক সময় কষ্ট করে তারা বসে আছে। আমি সময় দিয়েছিলাম 9টার সময়, কিন্তু এখানে দুটো বাস দিয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট কুলদীপ রায় শর্মা দিয়েছিল, সেটা আজকে ইনোগ্রেশন হয়েছে, সেখানে যাওয়ার জন্য একটু সময় দেরি হয়ে গেছে। তাই সকলের কাছে আমি ক্ষমা চাই যে আপনারা অনেকটা সময় বসে রয়েছেন। এবারে বলি আপনাদের কেন ডেকেছি। মিঠুন ভাই বলে গেছে, কিছুদিন ধরে প্রায় দীর্ঘ 1 মাস ধরে আন্দামান নিকোবরে বিশাল একটা আন্দোলন চলছে, ডিম টু ইউনিভার্সিটি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমাদের বাচ্চারা আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি, বাচ্চারা শিক্ষিত, বাচ্চারা শিক্ষা সম্বন্ধে বাচ্চারা অনেক বেশি আমাদের থেকে, আজকের দিনে এআই যুগ, তারা বেশি জানে, তাদের ডিমান্ড সেন্ট্রাল ইউনিভার্সিটি। এবং আমরা একটু পড়াশোনা করে দেখেছি সত্যিকারের সেন্ট্রাল ইউনিভার্সিটি আজকের দিনে আন্দামান নিকোবরে দরকার। তার সব থেকে প্রথম উদাহরণ আপনারা জানেন মেডিকেল কলেজ, এখান থেকে অনেক পেশেন্ট আছে যারা যেতে ভয় পায়, ওখানে গেলেই আইসিইউতে নিয়ে গেলে আর কিন্তু ফিরে আসে না, ডেড বডি আসে রাত্রেবেলা 10টা 11টা 12টার সময় ফোন আসে, ডেড বডি আসে। এর জন্য কিন্তু আন্দামান নিকোবর, যতই বলি সরকার মোদী, আন্দামান নিকোবর কিন্তু আজকের ডেটেও কংগ্রেস মাইন্ডেড। আজকের ডেটে অফিসার মানে হ্যাঁ এলজি সিএস, আজকের ডেটেও কিন্তু। তার সব থেকে বড় উদাহরণ বিষ্ণুজি যত ধরনের কলেজ, ল কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, যা কলেজ আন্দামান নিকোবরে যে 7টা কলেজ বিষ্ণুজি কিন্তু এনেছে, সবকিছু তো বিষ্ণুজির অবদান আছে। কিন্তু যখন এমবিবিএস কলেজ, যখন ডক্টরি কলেজ আনা হয়, তখন তিনি বলেছিলেন পিপিটি মুডে নিতে। আজকে জিপি পয়েন্টে যে আছে, জিপি পয়েন্ট থেকে আলাদা যদি দিত, মাতঙ্গিতে আমরা ট্রিটমেন্টে যাই, যদি অ্যাপোলোকে দিত, তাহলে তারা আলাদাভাবে সেখানে তারা ব্যবস্থা করে বাচ্চাদের ট্রেনিং করানো হতো। বাইরে থেকে ভালো ভালো স্পেশালিস্ট সার্জন এসে সেই বাচ্চাদেরকে ট্রেনিং করাতো। আর জিপি পয়েন্টের পরিস্থিতি আজকে এটা হতো না। এটা কি খারাপ দাবি ছিল? খারাপ দাবি ছিল? কিন্তু আন্দামান নিকোবরের যে রাজাকে এলজি কিন্তু সেটা একসেপ্ট করে নাই। আরো কিছু নেতারা আছে, তারা সবাই মিলে যে পরিস্থিতি আজকে তাই তৈরি করেছে। এই জন্য বাচ্চারা বলে দুধ চুন খেয়ে মুখ পুড়েছে, দই দেখলে ভয় লাগে, তাই কিন্তু বাচ্চারা সবাই বুঝে গেছে, সবাই পড়াশোনা করেছে, সবাই বিদেশেও পড়ে। বাচ্চারা বলেছে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি চাই। সংসদের কাছে তারা ডিমান্ড করেছে। অনেক অত্যাচার হয়েছে বাচ্চাদের, রাত্রেবেলাও নিয়ে গেছে, অ্যারেস্ট করেছে। বিষ্ণুদা কিন্তু দিল্লি থেকেও ওখানে বসে বসে কিন্তু সেই আমাদের 5 থেকে 7টা বাচ্চাকে সে রাত্রেবেলা বাঁচিয়েছে। এবার বলি দ্বিতীয় কথা, অরবিন্দ কাকা বসে আছে, কাকাও 2-3 দিনের পরে পরে ঘন ঘন ফোন করে, প্রায় ফোন করে। অরবিন্দ কাকার ফোন এসে যায়, অঘর আছে, অঘরের ফোন এসে যায়। আমি গেছি মাঝে দুবার করে আমি ট্যুর করছি। সে সময় আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিজেপি ডিগলিপুরে, প্রায় যাওয়া লাগতো আমার, বিশেষ করে এনক্রোচমেন্ট পকেটে। রাত্রেবেলা একদিন আচানক ফোন আসে অরবিন্দ কাকার, বার্মা ঢুকেছে। ফোন করি থানায়, কাকাও ফোন করে, আমিও ফোন করি, পুলিশ যায় না। সকালবেলা এসির কাছে আসার পরে পুলিশ পাঠানো হয়, তারপরে কিন্তু গেছে। ডুঙ্গি নিয়ে চলে যায়, আজকে ডুঙ্গি নেয়, কালকে এটা নেয়, সেটা নেয়, প্যাডাক নেয়, সিপি নেয়, সবকিছু ওরা নিয়ে চলে যায়। পাহারা দেয় কারা? আমরা পাহারা দিই। পাহারা দেয় কারা? সেই উদ্বাস্ত বাঙালি যারা পূর্ব পাকিস্তান থেকে মুসলমানের অত্যাচারে কোথায় যাবে, কোথায় থাকবে, সেই ভয় আন্দামানে এসে সমস্ত জায়গায় আমরা যারা বসবাস করি, তারাই কিন্তু পুলিশকে খবর দিই, তারাই কিন্তু সৈনিকের কাজ করি না কাকা? আমরাই কিন্তু সৈনিকের কাজ করি। পুলিশকে খবর কে দেয়? আমরা খবর দিই। তাহলে আজকে আমাদের ডিমান্ড, এই ডিমান্ড আমাদের আরএসএস এর যে মোহন ভগবতজি এসেছিলেন, মোহন ভগবতজির আগেই এক প্রকারে বিষ্ণুজি আজ থেকে 2-3 বছর আগেই একটা পরিকল্পনা ওনার মস্তিষ্কের মধ্যে, ওনার মাথার মধ্যে ছিল যে যেখানে বসে আছে সেখানেই সেটেলমেন্ট দিতে হবে। ভালো কথা না? বিষ্ণুজির দাবি ছিল যে যেখানে বসে আছে সেখানেই তাদেরকে সেটেলমেন্ট দিতে হবে। আজকে সরকার যদি বলে 3 বিঘা জায়গা দেবে, সরকার যদি বলে 3 বিঘা জায়গা দেবে কোথায়? প্যালুন। আপনারা কি প্যালুন যাবেন? আপনারা কি গণতবলা যাবেন? আপনারা কি অস্টিন যাবেন? আমরা কোথায় থাকবো? যে জায়গায় আমরা রয়েছি আজকে 20 বছর 30 বছর দিয়ে, আমরা সেই জায়গায় থাকবো, তাই না? আমাদের দাবি কি? আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায় থাকবো।
আমরা কেন পেলুন যাব, কেন আমরা গালাদাবলা যাব, কেন আমরা অস্টিন যাব বলেন? আর কেন আমরা 3 বিঘা জায়গা নেব? যদি 3 বিঘা জায়গা নেওয়া থাকতো তাহলে যে সময় বাসপাইজি প্যাকেজ দিয়েছে সেই সময় আমরা 3 বিঘা জায়গা নিতাম। আজকে কেন আমরা 3 বিঘা জায়গা নেবো? আজকে আমরা যে জায়গা বসে রয়েছি, যেটুকু করে বসে রয়েছি তার মধ্যে দিয়ে আমাদের জায়গা দিতে হবে। এবার আসছে মোহন ভাগবতজি। সব থেকে বড় একটা পয়েন্ট পেয়ে গেছি যে মোহন ভাগবতজি নিজে বলছে যত হিন্দু পরিবার আছে যারা যেখানে বসে রয়েছে তাদেরকে সেখানে সেটেলমেন্ট দিতে হবে। এখন আমরা সবাই মিলা চিঠি বানাবো। আমাদের কি বলার জন্য কি আছে? দেশে তো আইন ব্যবস্থা আছে, সংসদ আছে, পার্লামেন্ট আছে। আমরা আমাদের যে জায়গা বলা যায় আমরা বিষ্ণুজির কাছে বলবো যে আপনি আমাদের ডিমান্ড সংসদে তুলবেন। এবং কে আছে? মোদিজি আছে। আজকে দিন সরকার আমাদের, মোদিজি আছে। আপনি গিয়ে মোদিজিরে বলবেন, পার্লামেন্টে বলবেন আমরা যে জায়গা যেভাবে বসে আছি আমাদের সেই জায়গা সেইভাবে আমাদের বসতি দিতে হবে। আমরা কেউ অস্টিনও যাবো না, গণদবলা যাবো না, হরিবেও যাবো না, পেহলুনও যাবো না, আর 3 বিঘা জায়গা আমরা নেবো না, তাই না? বাস।